রাখো শোনো। না না না, একটুক্ষণ রাখো, তাহলে তোমাকে আমি ওষুধ দিতে পারবো। হ্যাঁ, কি 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 চাই বলো, কি আছে ওখানে? একটুক্ষণ থাকো, এইভাবে পরে দিচ্ছি। ওই যে জ্বর আসছে নাকি দেখছি বাবা, কতটুকু জ্বর আসছে, জ্বর তো এসছে, কতটুকু এসছে, ওষুধ দিতে হবে না, তাহলে তো শরীরটা ভালো লাগবে। গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আর আমরা যে কেমন আছি সেটা তো তোমরা নিজের চোখেই দেখছো, সঙ্গে আছো। আয়ুষের জ্বর চলে এসছে, কেটেছিল তো অনেকটাই, ও পাত্তা দেয়নি, কিন্তু রাত থেকে বললাম না, ওর হয়তো যন্ত্রণা শুরু হয়েছে। ওষুধ খাওয়াচ্ছি, জ্বরের ওষুধ এখনও পর্যন্ত দিইনি, আর একটু দেখে তারপর দিব, মানে 100 ছুঁই আর কি, পুরোপুরি 100 পার হয়নি। ওই কাটাটার জন্যই মনে হয় জ্বরটা এসছে, একটু সর্দি সর্দিও ভাব। আজকে না স্নানও করাতে পারিনি, সকালে খাবার খাইনি, অনেকক্ষণ জোর জবরদস্তি করার পর একটু খাওয়াতে পেরেছি সুজি, তারপরও না খেতে খেতেই একদম চোখ বন্ধ হয়ে আসছিলো, তাই ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর আমি ছাদে এসেছি কেন বলো তো, আজকে কিন্তু ভেজা কাপড় মেলতে আসিনি এত বেলাতে। এই যে দেখো, সব ভালো কাপড়গুলো অনুষ্ঠানের দিন আমি আয়ুষের পাপা, আয়ুষ যে ড্রেসগুলো পরেছিল, তো ওই ড্রেসগুলি রোদে দিব কাল কাল করতে করতে কাল আর আসে না, প্রতিদিন আমার একই রকমভাবে ব্যস্ততার মধ্যেই কাটে। তাই আজ ভাবলাম এই পরিস্থিতিতেই আমি এগুলোকে রোদে দিয়ে তুলতে পারলে বাঁচি। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, দেখতেও ভালো লাগে না, কেউ ঘরে ঢুকলে না লজ্জা করে, কেউ তো আর বুঝবে না আমি বাচ্চাকে নিয়ে এত সমস্যার মধ্যে থাকি। তাই যে করেই হোক ঘরটা চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার। কিছু জিনিসপত্র এখনও গুছাতে পারিনি, খাটে ঢুকছিল না, খাট খুলতে হবে, মানে খাটের পাটাতন তুলে তারপর ঢুকাতে হবে। তো মামিকে বলে রেখেছি, আজকে আবার মামি বাইরে কাজে যায়নি, তো মামি যদি দয়া করে আসে তাহলে দুজনে মিলে খাটটা খুলে তারপর জিনিসপত্রগুলো গুছাবো। আজকে আবার মায়াদি আসেনি, আজকে তো তাই বাসনপত্র সব আমাদের, মানে অন্যদিন তো অল্প অল্প ধুয়ে, আজকে পুরোটাই ধুয়ে নিতে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে এগুলো তাড়াতাড়ি মেলে দিই, সকালের খাওয়া এখনও হয়নি, কখন কি হবে জানি না। এনেছে গতকাল মাংস, জানো তোমরা, মাংস এখনও পর্যন্ত ওভাবেই পড়ে আছে, ধুতেও পারিনি। অন্য সময় তো আগের দিন ম্যারিনেশন করে রাখি, আজকে তো কিছুই হয়নি, কীভাবে যে কী হবে আমি চোখে সর্ষে ফুল দেখছি বন্ধুরা। সব মেলে দিয়েছি জায়গা করে করে, প্রচুর কাপড় হয় তো জায়গা পাওয়াই ভার। তো এবার গিয়ে ঢুকি রান্নাঘরে, আমাকে দেখে তো তোমাদের একদম পুরো পাগল পাগল মনে হচ্ছে, পাগল হওয়াটাই স্বাভাবিক, কারণ রাতে ঘুম হয়নি একদম। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, টাকাটা আসছে কিনা। না, অনেক সময় গন্ডগোল হয় না, এত টাকার ব্যাপার। কাজের ঝামেলার মধ্যে অনলাইন থেকেও ডেলিভারি করতে এসছে, আয়ুষের জন্যই কিছু অর্ডার করেছিলাম, পরে দেখাচ্ছি। এটা খুব সুন্দর খেলনা গো, এটা ঢুকাবো কেন, এটা ও খেলবে না, পারলে সেট করতে পারবে না ওর বাবা। হ্যাঁ,
আর কি টুকরো অবস্থা। টাবলিগুলো কুদিক দিয়ে রাখবা। এগুলো সামনে রাখবো, সামনে জায়গা আর ওই হচ্ছে। যে একটা ইয়ে আছে ব্ল্যাঙ্কেট নাকি। কোনো মতে বন্ধুরা রান্নাটা নামিয়েছি, এবার এসেছি কাপড়গুলো নিয়ে যেতে। আজকে না রোদটা খুব বেশি চড়া ওঠেনি, আজকের দিনেই ভালো কাপড় দিলাম। এগুলো আমি রাখতে পারলে বাঁচি বন্ধুরা। এই শাড়িটা না মায়ের শাড়ি, তোমরা হয়তো চিনতে পারছো, আমি দিয়েছিলাম পুজোর সময়। মা শাশুড়ি মায়ের জন্য দুটো শাড়ি কিনেছিলাম, তো এটাতে না ব্লাউজ পিস কাটা হয়নি, মা পরে এসেছিলো, তো মার কাছ থেকে শাড়িটা রেখে দিয়েছি। আমি পাশেই তো কাকিমা রয়েছে, কাকিমার কাছ থেকে ব্লাউজ পিসটা কাটিয়ে সেলাই করে তারপর বাড়ি যখন যাব নিয়ে যাব। তো বন্ধুরা কাপড় জামাগুলো নিয়ে তাড়াতাড়ি গিয়ে একটু নিজের গায়ে জল ঢালি, ছেলেকে তো স্নান করাইনি। আমি যদি স্নান না করি রাতের বেলায় যে 2-1 ঘন্টা ঘুমানোর সুযোগ পাই, সেটাও আর ঘুমোতে পারবো না। একটু সময় পেয়েছি বন্ধুরা, এখনই ঢুকবো সন্ধ্যের টিফিন তৈরি করতে। তো ভাবলাম বন্ধুরা এই সুযোগে আমার অনলাইন ডেলিভারি কি এসছে সেটা দেখিয়ে দিই। ফ্লিপকার্ট থেকে করা হয়েছিল, আয়ুষের বলেছিলাম। তো এই যে দেখো কি এসছে, আয়ুষের হিমালয়ার ওয়াইপস এসছে। আগেরবার নিয়েছিলাম একসঙ্গে দুটো ছিল, তখন নিয়েছিলাম অ্যামাজন থেকে। এবার আনা হয়েছে ফ্লিপকার্ট থেকে, 4টা একসঙ্গে 410 টাকা পড়েছে, 101 টাকা সেভ হয়েছে। ওয়াইপসটা আমার লাগছে, শীতকালে বেশি লাগছে। মাঝে মধ্যে জল না লাগিয়ে ওয়াইপস দিয়ে হাত পা মুছিয়ে দিই, চলে যাবে বন্ধুরা এতে করে অনেক দিন। ফেলেই দিই, এখন রেখে দেবো আপাতত, আমার কাছে যেটা আছে এখনও শেষ হয়নি। তো এগুলো রেখে দিয়ে আলমারিতে ঢুকবো এখন সন্ধ্যের টিফিন তৈরি করতে। বিকেলবেলায় বন্ধুরা একটুখানি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে অল্প চাল নিয়ে পেস্ট করে নিলাম। একটা বিশাল আকার চিতই পিঠে বসিয়েছি সন্ধ্যের টিফিনে, শাশুড়িমাকে ওখান থেকে কেটে একটু দেব। আর আইস তো দুপুরবেলায় ভাত অন্যদিন যে পরিমাণে খায় তার 4 ভাগের 1 ভাগও খায়নি। তো এখন ওই তো ওর খাবারটা শেষ হয়ে গেছিলো, তো প্যাকেটটা খুলে নিচ্ছি, একটুখানি খাবার খাওয়ানোর চেষ্টা করব। রাতের বেলায় প্যাকেটের খাবারই খাই না ঠিকঠাক মতো, কি তৈরি করবো ওর জন্য খাবার। আর আজকে তো বলতে পারো আমার মানে এই বাড়িতে প্রথম আমি 1 তরকারি ভাত রান্না করেছি, এরকম কোনোদিনও হয় না। এই যে আয়ুষ আরও ছোট ছিল তবুও যে কোনোদিন 1 তরকারি ভাত হয়েছে। আজকে পরিস্থিতিটা এমনই গেছে, সারাদিন ও মামা করছিল, একদমই আমার কাজ ছাড়া হতে চাইছিল না। তার মধ্যে ওই দুপুরবেলায় খাটটা খুলে ওখানে একটা বড় কাজ উদ্ধার করলাম। এখনও ঘরটা অগোছালো, তোমরা দেখতে পারছো এখানে ওখানে এটা সেটা ঝুলে আছে। এই যে দেখো এখনও এই খেলনা টেলনাগুলো আরও কিছু কাপড় চোপড় গুছিয়ে উঠতে পারিনি। তো চিতই পিঠেটা হচ্ছে, এই ফাঁকে দেখি মহারাজকে একটু খাওয়াতে পারি কিনা। মাকে ডাকো, গরম গরম খায় না। হ্যাঁ ডাকো, ভাতও গরম। আয়ুষের বন্ধুরা সন্ধ্যের দিকে হালকা জ্বর ছিল, সকালেও ছিল, তারপর জ্বরটা নেমে গেছে। তো সন্ধ্যের দিকে না 100 মতো জ্বর ছিল, মাপতেও দেয় না ঠিকঠাক, তো অল্প ওষুধ খাইয়েছিলাম, যতটুকু ডাক্তারবাবু বলেছিলেন তার হাফ। তো ওইটুকু ওষুধ খাওয়ানোর পরই না জ্বরটা অটোমেটিক নেমে গেছে, ও খেলেছেও কিছুক্ষণ। তারপর না ওই 9টা-10টার দিকে আবার শরীরটা না খুব গরম হয়ে গেছে। আয়ুষের পাপা ছিল বাড়ির বাইরে, তো আমি ওষুধ দিতে সাহস পাইনি। তারপরও এলো, আসার পর একটু খাওয়ানোর চেষ্টা করলাম, ভাবলাম যে খেলে তারপর ওষুধটা খাইয়ে দিই। 1 চামচও খাওয়াতে পারলাম না, খাবারটা শুধু শুধু নিয়েছি। সন্ধেবেলায় একটু নিয়েছিলাম, তখন 2-3 চামচ খাওয়াতে পেরেছিলাম। তো এখন না শুয়েই আছে জ্বরে, স্বামীর কাছে ছিল, আমরা একটুখানি শুধু খেয়েছি, খেতে ইচ্ছে করছিল না, সেটা খায়ও নি, শরীরটাও ভালো না রাতে, তাই আর কিচ্ছু করিনি। দুপুরের মাটনটাই জাল করেছি, এটা আমার রেকর্ড বলতে পারো, এই প্রথম 1 তরকারি রান্না করা। তো ওটা দিয়ে আমি আর আয়েশা পাপা একটু খেয়েছি, আর আমার শাশুড়িমা তো ওই মাছ ভাজাটাও পুরোটা খেতে পারেনি, ভেঙে রেখে দিয়েছিল। তো ওই দিয়ে একটু একটু খাওয়া হলো। এখন গিয়ে এসে জ্বরের ওষুধটা খাইয়ে দিব। এখানে এসেছি কেন বলো তো, এই যে
দেখো ওর গরম জল বসিয়েছি, গরম জল শেষ হয়ে গেছে। জ্বরটা যে বন্ধুরা কেন এলো আমি না একটু সন্দেহের মধ্যে আছি। সেদিন অঙ্গনারীতে নিয়ে গেছিলাম, আমি জানতাম না যে এইভাবে ওয়েট করবে। তো ওয়েট করাতে গিয়ে ও মারাত্মক ভয় পেয়ে গেছিলো। ভয়ের থেকেই জ্বর এলো নাকি গতকাল যে পা কেটে গেছে ওটা থেকেই জ্বর এসছে নাকি সিজনাল কিছুই বুঝতে পারছি না। ঠান্ডাটাও পড়ে গেছে হঠাৎ। তো যাই হোক আজকে রাতটা দেখবো, সকালে যদি আবার জ্বর আসে তাহলে আর লেট করবো না, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। তো বন্ধুরা তোমরা প্রে করো যাতে ওর জ্বরটা সেরে যায়, ওর কষ্ট একদমই দেখা যায় না। বড় মানুষের শরীর খারাপ হলে বলতে পারে কি কষ্ট হচ্ছে, ডাক্তারের কাছে প্রকাশ করতে পারে। এদের তো সব আন্দাজের উপর ভর করে ওষুধও দেয় ডাক্তারবাবুরা, ছোটরা তো কিছু বলতে পারে না, তাই ওদের কষ্টটা একটু বেশিই হয়। তো যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করলাম, তোমরা পাশে থেকো, কাল আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।